আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। তো Realme C সিরিজের আরো একটি নিউ স্মার্টফোন Realme C30 এই স্মার্টফোনটি কিন্তু আগামী মাসের প্রথম সপ্তাহে অফিশিয়াল ভাবে আসতে যাচ্ছে এবং এই ফোনটি হতে যাচ্ছে এন্ট্রি লেভেলের। তো যারা কিনা এন্ট্রি লেভেলের একটি স্মার্টফোন নিতে চাচ্ছেন, ভালো ডিজাইন এবং বিল্ড কোয়ালিটির সাথে ভালো একটি গেমিং চিপসেট নিতে চাচ্ছেন, তাহলে অবশ্যই স্মার্টফোনটির জন্য কিন্তু ওয়েট করতে পারেন। তো এই স্মার্টফোনটির বাংলাদেশে আসলে প্রাইসটাই বা কত হতে যাচ্ছে এবং এই ফোনটিতে কি কি ফিচার্স থাকছে এবং এই ফোনটির ভালো দিক মন্দ দিক, তো সকল দিকগুলো নিয়ে কিন্তু আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি। তো ভিডিওটি কিন্তু খুবই স্পেশাল হতে যাচ্ছে, এর জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন কথা আর বাড়াবো না, সরাসরি চলে যাচ্ছে ভিডিওতে। সো ভিউয়ার্স, প্রথমেই যদি আমরা স্মার্টফোনটির বক্সটিকে আনবক্সিং করি, তো ফার্স্টে দেখতে পারবো ম্যানুয়াল বক্স, যার মাঝে থাকছে সিম ইজেক্টর এবং পেপারস। তার নিচে দেখতে পারবো আমাদের কাঙ্ক্ষিত স্মার্টফোনটি। তো ফোনটিকে একটু সাইডে রাখলে তার নিচে থাকছে 10 ওয়াট চার্জিং অ্যাডাপ্টার অ্যান্ড মাইক্রো ইউএসবি ডাটা কেবল। তো এই কিন্তু মূলত হতে যাচ্ছে বক্স কন্টেন্ট হিসেবে। তো এবার যদি মুভ করা যায় স্মার্টফোনটিতে, তো এই ফোনটির ফ্রেম এবং রিয়ারে দেখতে পারবো আমরা পলিকার্বনেট ম্যাটেরিয়াল। তো অবশ্যই এখানে ম্যাট ফিনিশ থাকছে। তো এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি কিন্তু তারা অন্যরকম রেখেছে, তো অবশ্যই দেখতে কিন্তু অনেকটাই ভালো লাগছে। তো এবার যদি মুভ করা যায় ফোনটির পোর্টস এবং বাটনে, তো ডান সাইডে থাকছে ভলিউম আপ এবং ডাউন বাটনের সাথে পাওয়ার বাটন এবং বাম পাশে থাকছে ট্রিপল কাট সল্ট, যেখানে আমরা দুটি সিম সহ একটি মেমোরি কার্ড ইউজ করতে পারবো। এবং নিচে থাকছে 3.5 mm অডিও জ্যাক, প্রাইমারি মাইক্রোফোন, মাইক্রো ইউএসবি পোর্ট এবং স্পিকার কিট, এবং টপে কোনো কিছুই থাকছে না। এবং এই ফোনটির ওয়েট হতে যাচ্ছে 182 গ্রাম এবং থিকনেস 8.5 mm। তো অবশ্যই স্মার্টফোনটি হাতে খুব ইজিভাবে কিন্তু আমরা ইউজ করতে পারবো। তো এবার যদি মুভ করা যায় এই ফোনটির ডিসপ্লেতে, তো এখানে আমরা অডার টপ নচের সাথে 6.5 ইঞ্চেস IPS LCD ডিসপ্লে প্যানেল দেখতে পারবো, যার রেজুলেশন HD+। তো অবশ্যই এখানে আমরা গুড ডিসপ্লে দেখতে পারবো, বিশেষ করে ডিসপ্লের কালার, কন্ট্রাস্ট, ব্রাইটনেস সকল কিছু কিন্তু যথেষ্ট ভালো হতে যাচ্ছে এবং সানলাইটে কিন্তু একটু ট্রাভেল করবে। তো এই বাজেটে ঠিকঠাকই হতে যাচ্ছে ডিসপ্লে। তো এবার যদি মুভ করা যায় এই স্মার্টফোনটির পারফরমেন্সে, তো অ্যান্ড্রয়েড ভার্সন 11 সাথে Realme UI R-Vision দেখতে পারবো এবং এখানে আমরা ইউনোসক্স T612 চিপসেট থাকছে, যেটি কিনা 12 nm আর্কিটেকচারে তৈরি একটি অক্টোকোর প্রসেসর, যার সর্বোচ্চ ক্লক স্পিড 1.8 GHz এবং জিপিইউ হিসেবে থাকছে Mali G57। তো আদার ফোনেও কিন্তু আমরা এই চিপসেটটি ইউজ হতে দেখেছি। তো অবশ্যই এই ফোনটি থেকে কিন্তু আমরা ভালো গেমিং এক্সপিরিয়েন্স পেয়ে যাব এই বাজেটে। তো এই ফোনটি দিয়ে আমরা পাবজিতে স্মুথ হাই এবং HD হাই সেটিংসে প্লে করতে পারবো এবং আদার যে গেমগুলো রয়েছে, তো সেই গেমগুলো কিন্তু আমরা ইজিলি প্লে করতে পারবো মিডিয়াম সেটিং রেখেই। তো অবশ্যই পাবজিতেও কিন্তু ভালোই পারফরমেন্স দিচ্ছিল, কিন্তু ফ্রেম ড্রপ একটু ছিল। তো এই বাজেটে কিন্তু এর চাইতে বেশি আশা করা যায় না, কিন্তু অন্যান্য গেমগুলো কিন্তু আমরা এই ফোনটি দিয়ে ভালোভাবে প্লে করতে পারবো। এবং এই ফোনটিতে থাকছে 8GB/4X RAM এবং স্টোরেজ টাইপ UFS 2.2। তো অবশ্যই ডাটা রিড এবং রাইট হবে কিন্তু যথেষ্ট ফাস্ট স্পিডে। তো এবার যদি মুভ করা যায় ফোনটির ক্যামেরাতে, তো রিয়ারে দেখতে পারবো আমরা সিঙ্গেল ক্যামেরা, যেটি কিনা 8 মেগাপিক্সেল, যার অ্যাপারচার হলো 2.0। তো স্মার্টফোনটির মেইন ক্যামেরা দিয়ে আমরা 1080p 30fps সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবো এবং এই সিঙ্গেল ক্যামেরা দিয়ে কিন্তু আমরা যথেষ্ট ভালো পিকচারই ক্লিক করতে পারবো এই বাজেটে। তো দেখতেই পাচ্ছেন স্যাম্পল। তো পিকচার কোয়ালিটি এই বাজেটে কিন্তু ঠিকঠাকই হতে যাচ্ছে। এবং এই ফোনটির ফ্রন্টে দেখতে পারবো আমরা 5 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, যেটি দিয়ে আমরা 720p 30fps ভিডিও রেকর্ড করতে পারবো। তো এবার যদি মুভ করা যায় ফোনটির কমন ফিচার্সে, তো এখানে আমরা সকল কানেক্টিভিটি এবং সকল কমন ফিচার্সই দেখতে পারবো। এবং এই ফোনটির সিকিউরিটি হিসেবে আমরা কোনো কিন্তু ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দেখতে পারবো না, কিন্তু এখানে আমরা ফেস আনলকের সিস্টেম কিন্তু থাকছে। সাথে থাকছে 5000 mAh ব্যাটারি, যেটি কিনা 10 ওয়াট চার্জিং সাপোর্ট। এবং এই ফোনটি আমরা মোট দুটি কালার ভেরিয়েন্টে দেখতে পারবো, ব্লু এবং গ্রিন। তো এবার যদি আসা যায় ফোনটির প্রাইসে, তো এই ফোনটি কিন্তু আমরা 11 থেকে 12,000 টাকার আশেপাশে কিন্তু অফিসিয়ালভাবে বাংলাদেশে লঞ্চ দেখতে পারবো। তো এই বাজেটে যদি লঞ্চ করা হয়, তাহলে চোখ বন্ধ করে কিন্তু বলতে হচ্ছে এই ফোনটি কিন্তু সেরা একটি ফোন হতে যাচ্ছে। কেননা এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটির সাথে এখানে আমরা ভালো একটি চিপসেট দেখতে পারবো, যা এই বাজেটে সাধারণত থাকে না, আর একটু বেশি প্রাইসে থাকে। তো অবশ্যই যারা কিনা গেমার রয়েছেন এই ফোনটিকে চয়েস লিস্টে রাখতে পারেন। তো এই স্মার্টফোনটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই ভিডিওতে লাইক করে কমেন্ট করে জানিয়ে দিবেন। এবং এই চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে হয়ে যান ফ্যামিলির একজন নতুন সদস্য। সো ভিউয়ার, দেখা হচ্ছে শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে।